আপনার বাড়ি কি এখানেই? আমার আমার নিজ দাদা বাড়ি একটু সামনে যায়, ওই যে পার সাতুরিয়া, আর এটা হলো সাতুরিয়া গ্রাম পড়ছে। সাতুরিয়া গ্রাম? সাতুরিয়া। ও আচ্ছা আচ্ছা। সাতুরিয়া শেরে বাংলার এলাকা। আপনার নানা বাড়ি তাই না? শেরে বাংলার হচ্ছে নানার নামে মিয়া। হ্যাঁ, তার মিয়া গোষ্ঠী। ও আচ্ছা আচ্ছা। আর যেখানে গেছিলাম ওটা কি? ওইটাও তার মামা টামারা, নানার আত্মীয় স্বজন, তার মামারা, বুঝছেন, এই তাদেরই আত্মীয় স্বজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন নানার ভাই থাকে না, ধরেন ওইটা আর এক ভাইয়ের বাড়ি, এরকম। ও আচ্ছা আচ্ছা, মানে ওই নানার আর বুঝতে পারছি, দেখা গেল ওনার অরিজিনাল নানা, বুঝতে পারছি, ওইটা হলো নানার ভাই, এরকম বুঝতে পারছি। আর নানার আপন ভাই, মানে এক মায়ের 5-6 ভাই থাকে না, 3-4 ভাই থাকে না এক মায়ের, ওইরকম। বুঝতে পারছি। এটা হলো নানার অরিজিনাল বাড়ি। আচ্ছা বলেন তো দেখি, বাংলার বাঘকে, আসলে বাংলার বাঘ যাকে বলা হয় তিনি হচ্ছেন আবুল কাশেম ফজলুল হক, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক। বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে এই শেরে বাংলা একে ফজলুল হক নাকি সকালবেলা নাস্তা করত 25টা ফজলি আম দিয়ে। তাহলে বোঝেন এই ব্যক্তির আহার কীরকম ছিল। আর এই গুণী ব্যক্তি আসলে এত পদবি আছে, সেগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ বলতে চান সেটা আপনার খাতা শেষ হয়ে যাবে, ভিডিওর লেন্থও শেষ হয়ে যাবে। কারণ তিনি ছিলেন কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এবং যুক্তফ্রন্টের একজন অন্যতম নেতা ছিলেন। এছাড়াও বাংলার জন্য তিনি আরও হাজার হাজার কাজ করে গেছেন এবং হাজার হাজার পদে তিনি কর্মরত ছিলেন। তো আজকে এই গুণী ব্যক্তির নানা বাড়ির সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে শেয়ার করব। অর্থাৎ এই গুণী ব্যক্তির নানা বাড়ি কোথায়, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেই বিষয়ের উপরে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। বর্তমান আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে একে ফজলুল হকের নানা বাড়ির যাওয়ার পথ। এখান থেকে এই রোড দিয়েই আমরা সামনের দিকে যাই। এখন যে বিল্ডিংগুলো দেখছেন না, এই বিল্ডিংগুলি হচ্ছে একে ফজলুল হকের নানার মামাদের বাড়ি। অর্থাৎ এখানে যে কয়েকটা বিল্ডিং দেখছেন না, এইগুলো হচ্ছে একে ফজলুল হকের আরেকটি নানা ছিল, সেই নানার ছেলেপুলের তারপরের স্টেপ। কারণ তিনি তো অনেক আগে মারা গেছেন। তার এক কথা একে ফজলুল হকের মামা বাড়ি, এখানে বিভিন্ন মামারা থাকেন, তাদের বাড়িগুলো। এটা অবশ্য অরিজিনাল বাড়ি নয়, তার নানার বাড়ি একটু ভিতরে। তো সেখানে যাই চলেন। এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সাতুরিয়ার জমিদার বাড়ি, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ি। তো এবার শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ির সেই সাতুরিয়া জমিদার বাড়ি সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে একটু শেয়ার করি। সাতুরিয়ার জমিদার বাড়ি বরিশালের দক্ষিণ অঞ্চলের জেলা ঝালকাঠি থেকে 21 কিলোমিটার দূরে রাজাপুর উপজেলায় বাংলার বাঘ হিসেবে পরিচিত একে এম ফজলুল হকের জন্মস্থান সাতুরিয়া জমিদার বাড়ির অবস্থিত। 1700 শতকে ফজলুল হকের মাতামহ শেখ শাহাবুদ্দিন সাতুরিয়া 100 একর জায়গার উপর এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। মুঘল স্থাপত্য নির্মাণ করা জমিদার বাড়ির কম্পাউন্ডটি 3টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। কম্পাউন্ডে প্রবেশের জন্য রয়েছে কারুকাজ খচিত প্রধান ফটক। মূল বাড়ির ভিতরে ফুলের বাগান, পুকুর ও কারুকাজ খণ্ডিত মুঘল আমলের ভবনগুলোর বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। 1873 সালের 26শে অক্টোবর এই সাতুরিয়ার জমিদার বাড়িতেই শেরে বাংলা একে ফজলুল হকের জন্ম হয়। সাতুরিয়া জমিদার বাড়ির মক্তব থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়, আর তার কর্ম ও রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে এই জমিদার বাড়িতে। ঐতিহাসিক সাতুরিয়া জমিদার বাড়ি ইতিহাসের অনেক উজ্জ্বল ঘটনার সাক্ষী হিসেবে টিকে আছে। বর্তমান বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই জমিদার বাড়িটি শেরে বাংলার স্মৃতি পাঠাগার সহ কয়েকটি স্থাপনা নির্মাণ করার পরিকল্পনা করছে। আসলে এই জমিদার বাড়িটিতে কিভাবে যাবেন সেটার কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করি। কিভাবে যাবেন? উপকূলীয় নদীবহুল অঞ্চল হওয়ার কারণে ঝালকাঠি যাওয়ার জন্য নৌপথের সবচেয়ে সুবিধাজনক। ঢাকার সদরঘাট থেকে সুন্দরবন 2, এমবি ফারহান 7, টিএসপি মাসুদ, টিএসপি আর্টিস্ট,
টিএস লেফসার ইত্যাদি লঞ্চ স্টিমারে রাজাপুরের ঘাটে পৌঁছাতে পারবেন। ঢাকা হতে রাজাপুর পর্যন্ত লঞ্চের ভাড়া শ্রেণী ভেদে 300 থেকে 1600 টাকা। রাজাপুর ঘাটে নেমে যে কোনো স্থানীয় পরিবহনে রাজাপুর পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ব্রিজের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া জমিদার বাড়িতে যেতে পারবেন। আর সড়কপথে সায়দাবাদ গাবতলী থেকে বিআরটিসি, ইসলাম পরিবহন, লাভিবা ক্লাসিক, পালকি, সুগন্ধা, হানিফ, ইগল কিংবা সাকুরা পরিবহনের মাধ্যমে ঝালকাঠি পৌঁছে বাস বা সিএনজি নিয়ে রাজাপুরে যেতে হবে। বাসে যেতে ভাড়া লাগবে 550 থেকে 900 টাকা। রাজাপুর থেকে রিক্সা অথবা অটোর মাধ্যমে এই জমিদার বাড়ি যাওয়া যায়। তো এই জমিদার বাড়ির বর্তমান কি পরিস্থিতি, এখন বর্তমান কি অবস্থায় আছে, এক ভাইয়ের সাথে বিস্তারিত কথা শুনলাম। সেই ভাই অনেক তথ্য দিল। সেই ভাই এবং আমরা যেখানে কি কি দেখলাম সেটার এক্সক্লুসিভ ভিডিও এখন আপনারা দেখে নিন। আপনার বাড়ি কি এখানেই? আমার আমার নিজ দাদা বাড়ি একটু সামনে যে ওই যে পার সাতুরিয়া, আর এটা হলো সাতুরিয়া গ্রাম পড়ছে। সাতুরিয়া গ্রাম? সাতুরিয়া, আচ্ছা আচ্ছা। সাতুরিয়া শেরে বাংলার এলাকা। এটা নানা বাড়ি তার? মিয়া শেরে বাংলার হচ্ছে নানার নামে মিয়া? হ্যাঁ, তার মিয়া গোষ্ঠী। ও আচ্ছা আচ্ছা। আর যেখানে গেছিলাম ওটা কি? ওইটাও তার মামা টামারা, নানার উত্তরসূরি, আত্মীয় স্বজন, তার মামারা, বুঝছেন? এই তাদেরই আত্মীয় স্বজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন নানার ভাই থাকে না, ধরেন ওইটা আর এক ভাইয়ের বাড়ি, এরকম। ও আচ্ছা আচ্ছা। মানে ওই নানার আর বুঝতে পারছি। দেখা গেল ওনার অরিজিনাল নানা, বুঝতে পারছি, ওইটা হলো নানার ভাই, এরকম। বুঝতে পারছি। আর নানার আপন ভাই, মানে এক মায়ের 5-6 ভাই থাকে না, 3-4 ভাই থাকে না এক মায়ের, ওইরকম। বুঝতে পারছি। নানার অরিজিনাল ভাই। আপনার ছবি তুলে ফেলাম কিন্তু। দেন চলে যাই, ভিতরে যাই। হ্যাঁ, বসবাস করে মানুষ, থাকে নাকি? ও দেখি দেখি তাদের বংশের কেউ না? ভালো আছেন? অনেক পুরনো বিল্ডিং, এটা আবার নতুন করছে না? কয় বছর? 50 বছর? ওটার বয়স 50। ওরে বাবা রে বাবা। তার মানে এসে আছে, কি বলবো, এটা 71 সালে করছে। 62 সালে তো ধরেন বিল্ডিং এর অবস্থা সেই এখনো বাংলা, মনে করেন 62 সালে শেরে বাংলা মারা গেছে। তার এটার বয়স যদি 50 বছর হয় তাহলে কি? এটার বয়স তো অনেক, এটা অনেক। আচ্ছা ভাই, আপনারা এখানে থাকেন কি? এটা কি আপনাদের নিজস্ব বাড়ি? না, হে হলো এই বাড়ি দেখাশোনা। ওকে, কেয়ারটেকার এক কথা না? দেখাশোনা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা এই বাড়ির অরিজিনাল নাতিপুতি যারা আছে সবাই ঢাকাতে থাকে। স্বাভাবিক। তার বংশের, তার তো ছেলে পেলে ছিল কয়জন? শেরে বাংলার ছেলে পেলে ছিল? শেরে বাংলার ছেলে ওই যে কয়দিন আগে ওই যে আপনার ওই ওনার নাম হলো, ওনারা আমি চিনি, ইলেকশন করছিল তো, ওই যে, হ্যাঁ ওই যে কি নাম জানো, এই আপনার ওই কি জানি কয়, বেলি রোডের উল্টা সাইডে মিন্টু রোডের লগে যে একটা হাসপাতাল, এই কি হাসপাতাল জানি কয়, এই হাসপাতালের যে চেয়ারম্যান ছিল ওনার সাথে কন্টেস্ট হয়েছিল না, ওই কি মিয়া আছে আমি মনে পড়তাম। হাসপাতালটা কে মিন্টু রোডের লগে আপনার ওই আপনার বেলি রোডের উল্টা সাইডে যে আমরা যে একটা খাবারের একটা আয়োজন করে, যে ওই ওটারে কি কমিউনিটি সেন্টারটার নাম জানি কি ভুলে গেলাম। ওই উল্টা সাইডে একটা হাসপাতাল আছে না, আপনি রমনা থানার উল্টা সাইডে যে হাসপাতালটা, প্রাইভেট হাসপাতাল, খেলা পরে মনে পড়ে, রমনা থানাটার উল্টা সাইডেই। ওইদিকে আমি চিনি না। ওই হাসপাতালের যে চেয়ারম্যান, ওনার সাথে ওনার ছেলে
এই ভিতরে যাই। ই করছিল আপনার কি জানি কয় হুম, হুম। ইলেকশন করছিল, ওনার নামটাও মনে আসে কিন্তু এই তাহলে এটার বয়স ধরেন মিনিমাম 100 বছর হয়েছে মনে হয়। এই বিল্ডিং হ্যাঁ? আরো বেশি, আরো বেশি না? আরো বেশি। এই এলাকায় ওনাদেরই বিল্ডিং ছিল, আশেপাশে তো আর ছিল না, না? কোনো বিল্ডিংই ছিল না। এই আশেপাশে কোনো বিল্ডিংই ছিল না। এই বাড়ি আর ওই যে বাড়ি দেখো, তো এখানে সাইনবোর্ড দিয়েছে, কি লেখা রয়েছে? দেখো অবশ্য লেখা শেরে বাংলা একে ফজলুল হকের জন্মভবন পড়তে পড়তে লেখা আছে কি? হ্যাঁ হ্যাঁ এই যে এই যে সব বুঝতে গেছে। কি লেখা আছে পড়ে দিই একটু। হুম। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল একে ফজলুল হক 26 অক্টোবর 1873 খ্রিস্টাব্দে বরিশালের রাজাপুর বর্তমান ঝালকাঠি জেলাধীন থানার সাতুরিয়া গ্রামের নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ মিয়া ওয়াজেদ এবং মাতা বেগম সৈয়দুন্নেসা। তিনি ছিলেন একাধারে আইনজীবী, রাজনীতিবিদ, জননেতা। 1937 খ্রিস্টাব্দে লক্ষ্যতে এক ঐতিহাসিক রাজনৈতিক সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে তাকে শেরে বাংলা খেতাবে ভূষিত করা হয়। তিনি তার কর্মময় জীবনে কলকাতার মেয়র, 1935 অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, 1937 থেকে 1943 পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, 1954 পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, 1955 এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ 1956 থেকে 1958 সহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। 27 এপ্রিল 1962 খ্রিস্টাব্দে শেরে বাংলা একে ফজলুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেরে বাংলা একে ফজলুল হক ও তার নানার বাড়ির এই ভবনটিতে জন্মগ্রহণ করেন। শেরে বাংলা ভবনটির একটি একতলা বিশিষ্ট স্থাপনা এইটি। হ্যাঁ হ্যাঁ? হুম। ও আচ্ছা আচ্ছা। এই বাড়িতে এসে থাকতো। হুম হুম। দেখছে যে ব্রিটিশ যুগের পাতলা ইট দিয়ে নির্মিত এই ভবনটি সম্ভবত খ্রিস্টীয় 19বিংশ শতাব্দীর শেষার্ধে নির্মাণ করা হয়েছে। একটি আবৃত্তিকার খিলান পথে এই ভবনটির প্রবেশ পথে রয়েছে। এই খিলান পথটি বহু ভাঁজের নকশা বিশিষ্ট প্রবেশ পথে। ভিতরে অনেক সুন্দর যে মানুষ থাকে থাক ওইটা। আচ্ছা, বিষয়টা আছে এই। এখনো চুনাপাত্র পরে না। কিচ্ছু বই না দেখেন এই ইট এখন বর্তমানে এটা চিন্তা দেখেন আপনি বর্তমানে ইট হলে মানে কি হইতো আর এই ইট কি এখনো চুনাপাত্র পরে না। এই বলে রে খাঁটি জিনিস। হ্যাঁ। আর তখন তো মনে হয় এইসব সিমেন্ট টিমেন্ট ছিল না ওই সময়। কিভাবে আটকাইছে কিভাবে এগুলো মানে আল্লাহর কি ছিল আল্লাহ জানে। ওই আমলের যেসব ভালো না জিনিস দেখেন ছিল দেন আর কি। সরকিও তো আছে হ্যাঁ। সরকি বালিটা সবই তো আছে। হ্যাঁ। তার মানে ওই সময় ইট সিমেন্ট ছিল কিংবা আমরা দেখি নাই। বা হয়তো বাইরের দেশে ওই সময় বিল্ডিং করতে যা যা লাগে সেইগুলি ওনারা মনে হয়। সংগ্রহ করছে, রাইট এরকম হইতে পারে। বুঝছেন? তাছাড়া এই স্থাপনা এইটুকুই না। এরিয়া আছে কিন্তু আর কিছু? বিল্ডিং এইটাই বসতবাড়ি থাকে। এইটুকু এটা স্মৃতি জীবনে। এইসব গুণী ব্যক্তিদের জিনিসগুলো যদি একটু সংরক্ষণ করতে সরকার আর কত ভালো হইতো, ঠিক না? কিন্তু করে নাই, দেখছেন কি বুঝবেন এই আপনি। যে আপনার এমন একটা নামি দামি লোক এখানে তার বাড়ি ঘর, এইটা কিন্তু যে কোনো তত্ত্বাবধায়ক সরকারও আসা উচিত। আমার মনে হয় এইগুলা ধরেন সরকার উচিত। আসে এইগুলো তো ঠিক করা লাগবে। কারণ দেখেন এই যে অত সুন্দর একটা নেম প্লেট দিয়েছে কিন্তু হ্যাঁ, নেম প্লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু নাই। দরকার। দেখেন দেখুন এখন 2024 তাহলে সেই হিসাবে ওই যেটা পড়লেন ওই বিল্ডিং এর বয়স তো এই হিসাবে মনে হয় 100 বছর হওয়ার কথা। 120 বছর হবে। ওই যে যেইভাবে মানে ওখানে যা হিসাব লেখা যেটা রয়েছে। পাইলাম, হ্যাঁ হ্যাঁ 120 বা 130 তাহলে 130 বছর কি আজকের কথা নাকি? তাইলে কিন্তু সেটা করেনি, দেখছেন আপনি।
ভাগ্য বলো একটা সাইনবোর্ড হারা দিয়ে রাখছে, তাই না? নাহলে তো এই ঠিকানাটাও থাকতো না। এটাও থাকতো না। যাই হোক, কিন্তু দেখেন এই বিল্ডিংটা কি সুন্দর দেখেন, কিন্তু বিল্ডিং এর সিস্টেমই আলাদা। উপরে ওই বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারি কিছু ভেঙে ভেঙে ভাঙে না, 1-150 বছর বয়সে তো ভাঙা স্বাভাবিক। এটা তোমার কি মনে হয় এগুলা ওই যে সাইডটা বাউন্ডারি ছিল। রিক্স না, কখন ভেঙে সেটা পড়ে যায়। আচ্ছা আপা, এর ভিতরে কি মানুষ থাকে? ওই হেরাই থাকে। ওই কিছু ভাঙে চুরি পড়ে না, না এরকম কিছু পড়ে না, না মানে ভিতরে যেটুকু আছে ভালো আছে। মেন কথা এইটাই ছাদ অনেক মজবুত আছে মনে হয়। ও রিপেয়ারিং করেছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সরকার এটা অনেক পরিষ্কার ছিল। কয়দিন আগেও তার বাগিনা গাড়ি কিনছিল, ওই যে মাহেন্দ্র গাড়ি যখন নতুন আইলো হ্যাঁ তখন কিনছিল। হেয়ার বয়ের ওইটা ডিলার ঢাকাতে থাকে, সে অনেকগুলি কিনছিল। আমি নিজে চালে এটা ভিতরে ঢুকাইছিল, ও অনেকগুলি কিনছিল ওই মাহেন্দ্র গাড়ি যখন নতুন আইছে। তাই রাজবাড়ি ওই যে আপনার ধাওয়াপাড়া ওই পারে এই পারে ধাওয়াপাড়া ওই পারে কুষ্টিয়ার যে একটা ঘাট আছে না, ঘাট ওই রাজবাড়ি হইয়া, অর্থাৎ ওই আমি বলি ওটা হচ্ছে আপনার ওই যে ধাওয়াপাড়া ঘাট, ওই পারে পাবনা, এই পারে ধাওয়াপাড়া, ওই পারে রাজবাড়ি, এই পাশে কুষ্টিয়া। ওই 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 ফেরি পার হয়ে আমি পাবনা কুষ্টিয়া গেছিলাম পুরাটা। ওরে আল্লাহ, এক বিএনপির এক নেতার বাড়ি গেছিলাম, নেতার গাড়িতে করে নিয়ে। এখন কি চালান? এখন ওইগুলি চালান? হ্যাঁ। মানে এটা কি আপনার স্থায়ী গাড়ি না নাকি মানে না, স্থায়ী গাড়ি না, কোম্পানির গাড়ি। ও আচ্ছা আমি ওই যে আচ্ছা। ফরিদপুরে আপনাদের ওই কুষ্টিয়া যাইতে আদিস পাইপ করে না, হ্যাঁ ওই যে গলন্দ মোড় দিয়ে একটু সামনে আসলে শিবরামপুর, হ্যাঁ টের পাইছি। ওই আদিস পাইপে চাকরি করছি 15 বছর। 15 বছর। আবার ঢাকার একটা কোম্পানিতে, কেমিক্যাল কোম্পানিতে চাকরি করছি 12 বছর। 12 বছর। আমি 27 বছর গাড়ি চালাই। মানে এই জীবন তাই যে খুবই বাবা রে বাবা 27 বছর। চলতে যাই বাবা। এখন একজনের বয়সও 27 বছর হয় না, এরকম আছে না? হ্যাঁ, আপনার বয়স কত? আমার এখন প্রধান 32-33 রানিং। বুঝতে পারছি। যাই হোক, বাড়িটা দেখে খুব ভালো লাগলে, আর হ্যাঁ। আপনার কাছ থেকে অনেক তথ্য নিলাম, এটাও খুব ভালো লাগলো, বুঝছেন? তথ্য তো আমি জানি না, হ্যাঁ? তথ্য তো আমি নিজেই জানি না, কারণ আপনি যেগুলো জানেন, কারণ আপনি এখানে থাকছেন, এখানে জন্মগ্রহণ করছেন, আপনি সবকিছু জানা আমি স্বাভাবিক। তো মানে আমি মাওলানা বাসানির এলাকায় গেছি, হেরোই সবকিছু ওই ঘুরে টাঙ্গাইল না? টাঙ্গাইলে। হ্যাঁ, এরকম যেই ডিস্ট্রিক্টে যায় ওই ডিস্ট্রিক্টে আশ্চর্য কি জিনিস, সেই আমি জিনিসগুলো একটু দেখার পারলে চেষ্টা করেন। 210 কিলো গাড়ি ঘুরে হইলো দেখেন আমি দেখে যাই। এই জিনিসটা আসলে শোনেন, আমি বলি, আমি আপনি তারপরে ওই যে ইয়ারে মাটি দিল যে ওই যে গাজীপুরে যে ওই যে নহসপল্লী, ওই যে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ হের বাড়িতেও গেছি। মানে আমি এই কই, দেখেন আপনার মধ্যে যে কিউরিসিটি আছে, হ্যাঁ আমি কই হের বাড়ি কোথায়, কয় এখানে 15-20 কিলো, কয় ঘটনা কি, 1.5 টান তাই না চলে গেছি। খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস এগুলো। যেমন হুমায়ুন আহমেদ যখন মারা গেছে তখন তো ইয়াং বয়সের ছেলে প্রায় অনেক গাড়ি তারা নিয়ে গেছিল তারা দেখতে, ওই তার কবরে মাটি দেওয়ার জন্য। এখন ওটা বলে জাদুঘর মতো সিস্টেম করছে নাকি? তাই তারপরে শুনলাম হুমায়ুন আহমেদের নাটক দেখে তো অনেকজনের পাগল ছিল, আরে আলো অনেক অসাধারণ, সুন্দর লেখতো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি শুনবেন, জি। ওটা না, কিন্তু তিনি তার ভাই একটা দেন না, একটা ফুল কব ইসলাম বিদ্বেষী ছিল। তাই মনে নাই যে কি বলে কি জানো তো ভাইয়ের নাম কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান মহাসমলের ভাই হতে ইসলাম বিদ্বেষী। আমার একটা মিস কল দিয়ে রাখেন না, আমি মোবাইলটা বাসায় রেখেছি তো, আমি দিয়েছিলাম। আপনি যাক ভালো লাগলো, আমি যোগাযোগ। হ্যাঁ মনে নাই, মানে অর্থাৎ শেরে বাংলার মায়ের জন্যই পুকুর, হ্যাঁ পুকুরটা করছে, বিশাল ব্যাপার কিন্তু। হুম। অর্থাৎ তার মায়ের নাম কি দিন দেখলাম ওখানে, ওই যে ওখানে লেখা আমার খুব খেয়াল নেই। আর এটা তাদের মসজিদ, এটা মসজিদ, পাঞ্জেগানা মসজিদ না? না শুক্রবার জামাতো হয়, ওই জুম্মার নামাজ হয়। হ্যাঁ হ্যাঁ। মসজিদের বয়স কিন্তু অনেক, কত তার সঠিক আমি জানি না, কিন্তু আমি আজকে জন্মের পর থেকে 30 বছর ধরে আমি
জন্মের পর থেকে দেখতেছি। ও আচ্ছা 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 আচ্ছা। বুঝছেন? হুম। কেন ওই উপরে ছাদ কি সিস্টেম? নাম দিছিল বলে শেরে বাংলা একে ফজলুল হক 25টা ফজলিয়াম দিয়ে বলে নাস্তা করতো। হ্যাঁ হ্যাঁ শেরে বাংলা একে ফজলুল হক 25টা ফজলিয়াম দিয়ে নাস্তা করতো। ও ব্রিজটা কি সামনে নাকি যাবেন? চলুন। কারণ এটা মারাত্মক স্মৃতি না, স্মৃতি যে আস্তে আস্তে ধ্বংস হয়ে গেলে মনে হয় চিন্তা ভাবনা করতেছে যে কিছু করবে, হুম, এরকম কিছু একটা হবে। মনে হয় কিছু করার চিন্তা ভাবনা তা থাকতে পারে। হ্যাঁ ওই যে নেম প্লেটটা নষ্ট করে ফেলা দিচ্ছে বুঝছেন, কি বঙ্গবন্ধু কি বিএনপির কি মানে নষ্ট করে দিয়েছে বুঝছেন। ওই যে না ওই যে দুইটা পিলার দেখেন না, হ্যাঁ। ওইখানে তার নাম আমরা বসাবো। ও আচ্ছা যে আচ্ছা। এইখানে হ্যাঁ। বড় করে একটা টিনের ছিল, ওটা ভাঙিয়ে পড়ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখানে দেখা রয়েছে কি এই যে দেখুন, এখানে আবার আছে, ও, এটা ছবি নিয়ে যান। এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ির বর্তমান পরিস্থিতি। বাড়িটা একেবারে বলতে গেলে বেদখল হয়ে গেছে। বর্তমানে এখানে কিছু মানুষ বসবাস করেন। শুনেছি নাকি বিভিন্ন মানুষ বলছে যে এটা নাকি তাদের কেয়ারটেকার, কিন্তু যে পরিবেশ দেখে মনে হচ্ছে যে তারা একেবারে স্থানীয়ভাবেই থাকে এবং এই ঐতিহ্যমণ্ডিত বাড়িটি আস্তে আস্তে বিলীন হওয়ার পথে। তো বর্তমান সরকার এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের রিকোয়েস্ট করব, এই খ্যাতনামা ব্যক্তিত্ব বাংলার বাঘ একে ফজলুল হকের এই স্মৃতিমণ্ডিত বাড়িটি একটু সংস্কার করে দর্শনার্থীদের জন্য একটি ব্যবস্থা করে দিন। কারণ এই স্মৃতি প্রত্যেকটা মানুষের জানা দরকার। শেরে বাংলা একে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটার তথ্য জানা দরকার। তা না হলে আস্তে আস্তে এই সব গুণী ব্যক্তির স্মৃতি এবং তাদের অবদান সব কিছু ভুলে যাবে বাংলার আপামর সাধারণ জনগণ। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো এবং এই জার্নিটি কেমন লাগলো, শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ির বর্তমান পরিস্থিতি দেখে কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।